ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে অনেকে। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। ঢাকায় স্বস্তিতে নগরবাসী। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। তীব্র গরম উপেক্ষা করেই মেতে উঠছেন উল্লাসে। এবং একের পর এক অগ্নিকাণ্ডে পুড়ছে মানুষের জীবন ও স্বপ্ন। নির্বাপনে বড় বাধা সরু রাস্তা ও পানি সংকট, বলছে ফায়ার সার্ভিস। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। টিকিট না পাওয়া আর কাজের ব্যস্ততায় যারা আগে রওনা হতে পারেননি তারাই মূলত ছাড়ছেন ঢাকা। অন্যদিকে ঈদের ছুটিতে রাজধানীর সড়ক ও ব্যস্ততম এলাকাগুলো ফাঁকা। রাজধানীবাসী ঢাকায় ফেরার আগ পর্যন্ত আরও 2-1 দিন থাকবে এমন চিত্র। এবার আসাদের রিপোর্ট। হাতের আঙুল গুনে গুনে বলে দেয়া যায় টিএসসির মোড়ে কয়জন মানুষ আছে। স্বাভাবিক সময়ে যেখানে থাকে লোকের লোকারণ্য, সেখানে মানুষের দেখা পাওয়া যায় কদাচিৎ। একই চেহারা বাণিজ্যিক এলাকা মতিঝিলেও। প্রতিষ্ঠানগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকায় অচেনা লাগছে সব। ঢাকার বাসিন্দারা এমন চিত্র দেখেন বছরে 2 বার। খারাপ তো লাগছে, আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারি নেই, এখানে করছি ভাইবারাদের সাথে। ব্যস্ত শহরের মধ্যে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। এখন পাকা টাকাটা খুবই ভালো লাগতেছে। 81 সালে যেরকম রিক্সা চালাইছিলাম ওইরকম লাগতেছে। রাস্তাঘাটে ফাঁকা এভাবে ভালো লাগতেছে, কিন্তু থাকলে টাকা তো ইনকাম করতে পারতেছি না। অন্যদিকে সব ভিড় যেন মিলেছে কমলাপুর রেল স্টেশনে। নানা কারণে যারা আগে বাড়ি ফিরতে পারেননি তাদের পদচারণায় মুখরিত স্টেশন প্ল্যাটফর্ম। ঈদের একটু ফাঁকা রাস্তা, যার ফলে বাড়ি যাওয়ার সুবিধা হবে। অনেক মানুষজন হয়তো তার জন্য যাই না, আগে এই জন্য ঈদের পরে যাই। ঈদের আগে যে পরিমাণের জ্যাম থাকে বা সমস্যা থাকে, সেক্ষেত্রে না যাওয়াটাই উত্তম। 390 টাকা টিকিটে লেখা আছে, কিন্তু নিচ্ছে 400 টাকা। ঈদের ছুটি শেষ হলে আবারও পুরনো চেহারা ফিরে পাবে রাজধানী, যেখানে গণপরিবহন আর মানুষের কোলাহলে মুখরিত হবে ঢাকা। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জনবহুল ঢাকা মহানগরীতে ঈদের ছুটি মানে ভিন্ন চিত্র। ফাঁকা হয়ে গেছে প্রধান সড়ক থেকে সরু অলিগলি পর্যন্ত। তবে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যারা রাজধানী ছাড়েননি তারা ভিড় করেন বিনোদন কেন্দ্রগুলোতে। এখন ফাঁকা শহরে আনন্দ ভ্রমণের অন্যতম জায়গা চিড়িয়াখানা আর শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড পার্ক। শেষ আষাঢ়ের তীব্র গরম উপেক্ষা করেই নগরবাসী ছুটে যান সেখানে। আরও জানাচ্ছেন ইমদাদুল হক খান। রাজধানীতে ঈদের ছুটি মানে ঘোরাঘুরি। তাই ঈদের ছুটিতে শিশুদের নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটে যান অভিভাবকরা। দুপুরের পরই বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। শিশুদের জন্য জাতীয় চিড়িয়াখানা ঈদে বেড়ানোর অন্যতম জায়গা। সকাল থেকে ভিড় জমে এখানে। বিভিন্ন পশু পাখির সঙ্গে সারাদিন সময় কাটায় শিশুরা। বাঘ, সিংহ, জেব্রা, সাপ, হাতি, গোলাপ, বিচিত্র সব প্রাণীর সঙ্গে শিশুদের পরিচয় করে দিতে অভিভাবকরা শিশুদের নিয়ে আসেন চিড়িয়াখানায়। খুব সুন্দর, ওয়েদারও ভালো ছিল, মোটামুটি তাপমাত্রা কম ছিল, ভালো। আমরা সবাই মোটামুটি এনজয় করছি। আজকে এসে অনেক ভালো পারছি, পরিবেশটা অনেক সুন্দর। ঈদ ঘিরে নানা পরিকল্পনার কথা জানান শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষ। গত মাস থেকেই পরিকল্পনা ছিল আমাদের পিটি, তো আমাদের তার মধ্যে রাইডসগুলো তো আছেই। সব ওভারঅল কাস্টমার সার্ভিস, আপনার সিকিউরিটির ব্যবস্থা। এখানে ঘুরতে এসে খুশি শিশুরা। অনেক ভালো লাগতেছে এই জায়গায়, রাইড উঠতেছি, অনেক ঈদ ফিল। ঈদ মুবারক। আমার কাছেও এটা ভালো লাগছে, দোলনাটা ভালো লাগছে। অভিভাবকরা বলছেন সারা বছর সময়ের অভাবে শিশুদের নিয়ে খুব একটা ঘোরা হয় না, তাই ঈদের ছুটিতে তাদের নিয়ে যাচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। ঢুকতে বেরোতে বা ভিতরে হাঁটাচলা করতে বিশেষ খুবই খারাপ অবস্থা। বাচ্চাদের খেলনাগুলো অনেক সুন্দর, ওরা মজা করছে। বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি রাজধানীতে আরো বিনোদন কেন্দ্র নির্মাণের দাবি করেন অভিভাবকরা। বাচ্চা কাচ্চারা আর কি ঘোরাঘুরি যেটা করতেছে, এটা যদি একটু সিকিউরিটি গার্ডগুলো একটু টাইট থাকতো। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।
রাজধানীর পশ্চিম ভাসান থেকে সিলিন্ডারের গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ 6 জন দগ্ধ হয়েছে। ভোর 4টার দিকে এ ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। এদের একজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ঘটছে অগ্নিকাণ্ড, পুড়ছে মানুষের জীবন ও স্বপ্ন। এ নিয়ে আগাম প্রস্তুতি নেই কর্তৃপক্ষের। ফায়ার সার্ভিস বলছে, আবহাওয়া পরিবর্তনের কারণে প্রতি বছরই মার্চ এপ্রিলের দিকে আগুনের ঘটনা বাড়ে। সময়মতো খবর না পাওয়া এবং সরু রাস্তা ও পানির সংকট অগ্নি নির্বাপনে বড় বাধা বলে মনে করছে তারা। অগ্নিকাণ্ড নিয়ে এমদাদুল হক খানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। প্রিয়জনের সঙ্গে আড্ডা আর পেট ভরে বেইলি রোডের রেস্টুরেন্টে খেতে এসেছিলেন অনেকে, কিন্তু এটাই যে তাদের জীবনের শেষ আড্ডা, তারা কি তা জানতো? ভয়াবহ সেই আগুনে পুড়ে প্রাণ হারান নারী শিশু সহ 46 জন। শুধু বেইলি রোডের এই ঘটনায় শেষ নয়, প্রায়ই দেশের কোথাও না কোথাও আগুনে পড়ছে মানুষ, পড়ছে তাদের তিল তিল করে গড়ে তোলা সম্পদ। আগুন থেকে বেঁচে যাওয়ার লোমহর্ষক বর্ণনা এই রেস্টুরেন্ট কর্মচারীর। দরজা খুলতে দেখি যে আমাকে এক গাদা ধোয়া আমার নিঃশ্বাস বন্ধ করে ফেলতেছে, আমার আর কোনো অপশন ছিল না বাঁচার। কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে আগুন লাগার অনেক পরে পৌঁছেছে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে পুরান ঢাকার বাসিন্দারা জানান, সরু গলির কারণে রাস্তাগুলো প্রায় সময় স্থবির থাকে। আগুন লাগলে ফায়ার ব্রিগেড ঢুকতে পারতেছে না, ওই ওরা আস্তে আস্তে গাড়ি ঢুকতে বিল্ডিং জ্বলা শেষ। তো ওই কারণে গাড়ি রেখে পুলিশ প্রশাসনের গাড়ি রেখে আগুন নিভাইতে হয়। ফায়ার সার্ভিসের তথ্য মতে রাজধানীতে চলতি বছরের জানুয়ারিতে 312টি এবং ফেব্রুয়ারিতে 410টি আগুনের ঘটনা ঘটেছে। সারা দেশে জানুয়ারিতে আগুনের ঘটনা ঘটে 2372টি এবং ফেব্রুয়ারিতে 3000টি। 2023 সালে 27624টি, 2022 সালে 24102টি এবং 2021 সালে 21601টি আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের প্রধান বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে প্রতি বছরই মার্চ এপ্রিলের দিকে আগুনের ঘটনা বৃদ্ধি পায়। আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়, তাপমাত্রা বেড়ে যায়। শীতকাল পার হলে কিন্তু আমাদের টেম্পারেচারটা হাই হতে থাকে। জানুয়ারি মাসে যা দুর্ঘটনা ছিল ফেব্রুয়ারি মাসে তার চেয়ে বেড়েছে, ডিসেম্বরে যা ছিল জানুয়ারিতে তার চেয়ে বেড়েছে। বা বৃদ্ধির কারণ হচ্ছে যে এই সময় দাহ্য বস্তু শুকিয়ে যায় এবং তাতে জ্বলে ওঠার একটা প্রবণতা তৈরি হয়। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক বলেন, বড় ধরনের ঘটনা ঘটলেই কিছুদিন নড়েচড়ে বসে বিভিন্ন সংস্থা, কিছুদিন পর তাদের আর কোনো কার্যক্রম দেখা যায় না। কিছু একটা বড় দুর্ঘটনা হলে কিছুদিনের জন্য খুব তাড়াতাড়ি করে করা হয়, তবে আমরা পরে আবার থেমে যায়। এটাই হচ্ছে আমাদের যাই হোক, আমি পলিটিক্যাল সদিচ্ছা এবং অথরিটি এই দুটোকে যদি প্রয়োগ না করা হয়, এটা সমন্বয় না হয়, তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয়। আগুন নিয়ন্ত্রণে সার্বক্ষণিক মনিটরিংয়ের উপর জোর দিতে বলেন তিনি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান নিশ্চিত করতে চায় জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাবিতে সহাবস্থান নিশ্চিত করতে উপাচার্যের প্রতি অনুরোধ জানিয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা জানান, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলকে সক্রিয় করা হবে, ফিরিয়ে আনা হবে শক্তিশালী ছাত্রদলকে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠন হওয়ার পর থেকেই সংগঠনটিকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে কেন্দ্রীয় সংসদ। রমজান মাসে ইফতার মাহফিলের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে নানা পরিকল্পনাও হাতে নেয় সংগঠনটি। ঈদের পরপর সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে সক্রিয় করতে চায় কেন্দ্রীয় সংসদ। মোহনা টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন পরিকল্পনার কথাই জানালেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল সহাবস্থান বজায় রাখতে পারে, সহাবস্থান নিশ্চিত করতে পারে, সেজন্য আমরা আমাদের কর্ম পরিকল্পনা ঠিকও করেছি এবং আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, আমরা ঈদের পর আমরা যে কোনো পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করব। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নেই, অপরাপর যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোতেই আমরা সহাবস্থান নিশ্চিতের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন যে সহাবস্থানের রাজনীতির মাধ্যমে বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে পথ চলা সেটি যেন আরও বেশি সুগম হয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলেও জানান তারা।
আপনি শত গুম খুন নির্যাতনের পরও একজন নেতাকর্মীকে পাবেন না যার আদর্শে ন্যূনতম বিচ্যুতি ঘটেছে। আমি আপনাদের আশ্বস্ত করছি আর বেশি দিন সময় নেই, কারণ আপনি সারা দেশের যে পরিস্থিতি প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট বলে দিচ্ছে যে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের দিন শেষ হয়ে এসেছে। জাতীয়তাবাদী ছাত্রদল আগামীর যে কোনো আন্দোলন সংগ্রামে বিএনপির ব্যানগার্ড হয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। এজন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা দায়িত্ব পাওয়ার পর আমাদের সকল সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তৎপরতা আমরা মনোযোগ দিয়েছি। ছাত্র সংগঠনগুলোর পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম জোরালো করতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। 3 পার্বত্য জেলায় শুরু হয়েছে বৈশাখী উৎসব। 3 দিনের উৎসবের আজ প্রথম দিনে ফুল বিজু উদযাপন করেন চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী। সকালে ফুল বিজু উদযাপনে নদী, ঝিরি বা লেকের পাড়ে জড়ো হন চাকমা ছেলেমেয়েরা। রঙিন পোশাকে নিজেদের সাজান ছোট বড় সকলে। এরপর কলা পাতায় ফুল সাজিয়ে ভাসিয়ে দেন পানিতে। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান চাকমা সম্প্রদায়ের মানুষ। এ সময় সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। পহেলা বৈশাখ ঘিরে এই উৎসবকে সম্মিলিতভাবে বৈশাখী উৎসব নামে পালন করা হয়। খেলা খবর। চূড়ান্ত হয়ে গেছে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু। পরবর্তী ওডিআই বিশ্বকাপ মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। আর টুর্নামেন্ট শুরুর 3 বছর আগেই নিশ্চিত হলো দক্ষিণ আফ্রিকার 8 ভেন্যু। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফেলেতসি মোসেকি এই খবর নিশ্চিত করেছেন। দক্ষিণ আফ্রিকার নিয়মিত টেস্ট ভেন্যু জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিসমিড ও গেভেরার সেন্ট জর্জেস পার্কে হবে খেলা। এছাড়া অন্য ভেন্যুগুলো হলো ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ক। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে অনেকে। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়। ফাঁকা ঢাকায় স্বস্তিতে নগরবাসী। রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। তীব্র গরম উপেক্ষা করেই মেতে উঠছেন উল্লাসে। এবং একের পর এক অগ্নিকাণ্ডে পুড়ছে মানুষের জীবন ও স্বপ্ন। নির্বাপনে বড় বাধা, সরু রাস্তা ও পানি সংকট, বলছে ফায়ার সার্ভিস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।